ঠাসাসূচিতে বিরক্ত হয়ে ধর্মঘটের পথে ইউরোপের ফুটবলাররা, কিন্তু কেন? বদলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাট আর বেড়েছে ম্যাচের সংখ্যা। প্রতিটি দলকে 9টি করে ম্যাচ খেলতে হবে গ্রুপ পর্বেই। তাছাড়া জাতীয় দল থেকে শুরু করে বিভিন্ন লিগ চলবে বছর জুড়ে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যাচের সংখ্যা। আর তাই তো চটেছেন ফুটবলাররা, রীতিমতো প্রকাশ্যেই নিজেদের ক্ষোভ জানাচ্ছেন রদ্রি কোর্তোয়ারা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রদ্রি জানিয়েছেন, ফুটবলের এই ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়রা ধর্মঘটের কাছাকাছি পৌঁছে গেছেন। আমার মনে হয় এটা খেলোয়াড়দের সাধারণ মতে পরিণত হয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে একটা সময় গিয়ে ফুটবলারদের এটি করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। আর তাতে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তোয়াও জানিয়েছেন তার সমর্থন। এই যেমন ম্যান সিটির কথাই ধরুন, ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ ছাড়াও সিটিকে পরের বছর খেলতে হবে ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টগুলিতে সিটি যদি শেষ পর্যন্ত যায় তাহলে তাদের ম্যাচের সংখ্যাও বেড়ে যাবে আরো অনেক। অন্যদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ সহ মোট 7টি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রিয়ালের বেশিরভাগ খেলোয়াড়কে ক্লাব ফুটবলের বাইরে জাতীয় দলের হয়েও খেলতে হয়। সেখানে আছে উয়েফা নেশনস লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের মতন গুরুত্বপূর্ণ খেলা। একজন খেলোয়াড় সর্বোচ্চ 40 থেকে 50টি ম্যাচ খেলে নিজের ফিটনেস ধরে রেখে সেরাটা দিতে পারেন। সেখানে গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট 63টি ম্যাচ খেলেন রদ্রি। আর 2024-25 মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে 70টিরও বেশি ম্যাচ খেলতে হতে পারে, যা একজন ফুটবলারের উপর শারীরিক চাপের পাশাপাশি মানসিক চাপও বাড়াবে বহু গুণে। কিছুদিন আগে ফুটবলারদের অ্যাসোসিয়েশন ফিফপ্রো এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে। ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার অভিযোগ যে শুধু ফুটবলারদের সংগঠনের ব্যাপারটা এমন নয়। পেপ গার্দিওলার মতন চ্যাম্পিয়ন কোচরাও মনে করছেন বাড়তি চাপ হচ্ছে ফুটবলারদের উপর। আর এভাবে চলতে থাকলে একটা সময় এমন মুহূর্ত আসবে যখন ফুটবলারদের সামনে ধর্মঘট ছাড়া আর কোনো বিকল্পই থাকবে না। সে সময় কি করবে ফিফা? সেই প্রশ্নই উকি দিচ্ছে সবার মনে।